মর্নিং। এটা হচ্ছে সেকেন্ড ডে আমাদের প্যাটংয়ে। আজকে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর। এই যে পেছনে লিমোজিন এসে গেছে, আমরা এই লিমোজিন করে এখন যাবো ফিফি আইল্যান্ড ট্যুর। ওয়েদারটা খুবই ভালো, মেঘলা মেঘলা, তো খুবই এনজয় হবে আজকে। রোদ তো সেরকম নেই, আর জলে ভেজার জন্য জামা কাপড় পরে রেডি। চলে এবার লিমোজিনে বসি, লিমোজিনে বসে কথা হবে পরে। ফাইনালি আমরা ফিফির এই ডক ইয়ার্ডে চলে এসেছি লিমোজিন গাড়ি করে। আর ডক ইয়ার্ডের এখানে অনেক নৌকা টোকা দাঁড়িয়ে, অ্যান্ড রেজিস্ট্রেশন করতে হবে, দেন আফটার দ্যাট নিয়ে যাবে আমাদের। চলো তোমাদের এখানে ডক ইয়ার্ডটা দেখাই কেমন। এই এটা হচ্ছে ডক ইয়ার্ড। ওই বাবা খুব বৃষ্টি পড়ছে। এইখানেই হবে, এখান থেকেই আমরা যাব এইসব বোটে করে। আর এই যে এইটা হচ্ছে ভেতরে, এখানে সব ট্রেনিং হচ্ছে, কি হবে না হবে, আর খাওয়া দাওয়া। আমাদের ট্রেনিং এইখানে, তো আমি দেখাচ্ছি। চলো এবার। Okay, we take time. Okay, about 1 hour or 1 hour 15 minutes if the weather like this. এই প্যাকেজের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, যার মধ্যে আমাদের এরকম ওয়াটারমেলন জুস, ওয়াটার, দেন টি, কফি, সসেজ, স্যান্ডউইচ, দেন নর্মাল পাউরুটি, তার সাথে টোস্ট করার মেশিন আছে, বিস্কিট, এসবও ছিল। আর এইটা হচ্ছে আমাদের স্পিড বোট, যেটা আমরা বসে যাব। গোটা এখানে 50 জন মতন বসেছি, খুবই ভালো লাগছে। এবার চলো এনজয় করো রাইডটা। সেই ভয়ানক স্পিড বোট জার্নি করে, এই যে আমাদের স্পিড বোট, এই জার্নি করে আমরা এখন এসেছি মাঙ্কি বিচ। আর বাপরে বাপ কি ঢেউ, ঢেউ। আজকে এখানে বৃষ্টি হয়েছিল, যার ফলে ঢেউ অনেক বেশি হয়ে গেছে, মানে একদম খুবই বাজে অবস্থা। অর্ধেকজন তো বমি করেছে এখানে এর ভেতরে। তো যার ফলে এখন সবাই নামছে, একটু ধীর স্থির হোক, এখানে একটু বেশিক্ষণ বসবে। তারপর আমরা যাব হচ্ছে, এটা মাঙ্কি বিচ, তারপর যাবো স্নর্কলিং, তারপর যাবো হচ্ছে ফিফিডন লাঞ্চ করতে। চলো দেখো মাঙ্কি বিচটা কেমন, তারপর বলছি কি হবে না হবে। এই যে এটা আমাদের বোট, এরকম বোট, আর ভিতরটা এরকম। আর এই হচ্ছে মাঙ্কি বিচ, ওইদিকে ফিফিডন, আর এগুলো আমি জানি না কি। আর এই যে চারিদিকটা অসাধারণ জায়গা। জলটা অনেকটাই ব্লু, কি ব্লু আমি জানি না, নিচে গেছে কোরাল দেখা যাচ্ছে। এই যে অসাধারণ জায়গা একটা, কিন্তু জার্নিটা বহুত টাফ, তো ওটাই আর কিছু না। চলো বিচে নামি, দেখা যাক কি আছে। ইজ দ্য মাঙ্কি বিচ। যে মাঙ্কি বিচে তো কোনো মাঙ্কি দেখতে পেলাম না। আর এই যে বোটগুলো, যেগুলো করে আমরা এসছি, ওয়েদারটা খুবই, মানে কি বলবো, ভালো আবার খারাপও, কারণ বৃষ্টি হচ্ছে খুব, তো যার ফলে এটাই হচ্ছে। সো মাঙ্কি বিচে 15 মিনিটে দাঁড়ালাম, কারণ ভিউ চারিদিকে এই দেখো।
আজকে এখানে ওয়েদারটা খুবই খারাপ, তো যার ফলে এখানে মানে জলে না নেবেই আমরা সবাই ভিজে গেছি। তো যার ফলে এখানে আই গেস আমরা মায়া বিচ যেতে পারবো না, কারণ মায়া বিচের ওয়েভটা মানে ওয়েভ হচ্ছে এদিকে আসছে আর আমাদের বোট উল্টো দিকে যাচ্ছে। তো এগেনস্ট দেওয়া গেলে আরও শরীর খারাপ হবে লোকের। তো যার ফলে দেখছি আমাদের যে ট্যুর গাইড সে কথা বলে যে ওদিকে যেতে পারবে কি যেতে পারবে না। তো অর্ধেক লোকের তো শরীর খারাপ হয়ে গেছে, এখন সবাই ওষুধ টষুধ খাচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়, যা ভগবান চাইবে তাই না হবে। কিন্তু ভিউ অসাধারণ, এখানে এসে রিল্যাক্স করার জন্য একদম খুবই ভালো জায়গা। লোকের এখানে কায়াকিং স্নর্কেলিং সবই করছে। তো আমরা দেখি আমরা কি করব। আই গেস আমাদের কেউ করবে না, বাট দেখি কি করা যায়। টাটা। আমাদের এখন মাঙ্কি বিচ থেকে সাইডে এনেছে এখানে স্নর্কেলিং করার জন্য, যেটা লোকেরা ওইদিকে করছে এখানেও করছে এই যে। বাট আমরা করবো না, কারণ এটা অনেকটাই ডিপ। তো আমি সাঁতার জানি না, তো আমি তো করবোই না, আর বাকি ফ্যামিলি মেম্বার লোকেরাও করবে না। তো এই যে আই গেস জলের তলায় দেখা যাবে, দেখা তো যাচ্ছে এখান থেকেই, বাট ওইটা করলে আরও ভালো দেখা যেত, কিন্তু কি করা যাবে আর, যাই দেখা যাক, এখান থেকেই দেখা যাক। আর আইল্যান্ড তো বিউটিফুলি আছে সব দিকে এই যে। চলো এরপরে কোথায় যাই না যাই দেখাবো, এখনের জন্য ভিডিওটা বন্ধ। এই যে পেছনে হচ্ছে ফিফি ডন আইল্যান্ড, খুবই এনজয়িং ব্যাপারটা। এই পেপসি দিয়েছে ব্যাগেজের মধ্যে, আরও জল টল সব দিচ্ছে। তখন আমরা যাচ্ছি ফিফি ডন আইল্যান্ড, ওটা তোমরা এনজয় করো। সো ফাইনালি আমরা ফিফি ডন আইল্যান্ডে চলে এসেছি। আর এই যে পেছনে লং টেল বোট, যার জন্য অনেক টাকা নেয় ছবি তুলতে। নো রিকোয়ার্ড, অনলি ফটো ফ্রম ফোন। ইয়া গোয়িং। এখানে টাইমিং বেশি নেই, 1:40-এর মধ্যে যেতে হবে। এখন বাড়ি জানি না কটা হবে। হোয়াট টাইম সিস্টার, হোয়াট টাইম? আর তো দেয় না, ভাত হয়তো ভাষাই বোঝে না। খুব অসাধারণ লাগছে, তোমাদেরও দেখাই। দিস ইজ ফিফি ডন আইল্যান্ড। উফ কি সুন্দর মায়াবী জায়গা, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে সত্যি। এটা করার ছবি তুলে নি, দাঁড়াও। এই যে ফিফি ডন আইল্যান্ডে এখন রেস্টুরেন্ট আছে, কটেজও আছে, এখানে লোকেরা থাকতেও পারে। তো আমরা এখন থাকবো না, আমরা এখানে খাবো। দেখি কোন হোটেলে খাবার খাওয়াচ্ছে। ওই যে আমাদের আগে ট্রাভেলার যাচ্ছে, ট্রাভেলার বলছি ট্যুর গাইড, ভুলভাল বলছি। আর এই যে ইট পাটকেল ভরে গেছে বিচে, এই বিচে বলছি জুতোতে, জুতো আর পরা যাচ্ছে না, তাই খালি পায়ে হাঁটছি। চলো চলো আগে যাওয়া যাক, খাবার খাই দেন বেরোতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, পিপাইন, সরি পাইনঅ্যাপেল অল ডে ডাইনিং। চলো ভেতরে খাওয়া দাওয়া দেখি কি আছে। We have chicken masala, tom yum chicken, masala papad, vegetable samosa, naan bread, tomato sauce, noodles, potato curry, ভাত, স্টার ফ্রাইড মিক্সড ভেজিটেবলস আর গ্রিন থাই কারি। আর নিচে আছে থাই ফুড, যেটা আমরা নিয়ে আসবো। এই কারি, স্প্যাগেটি উইথ টমেটো সস, নুডলস, টম ইয়াম চিকেন, স্টার ফ্রাইড মিক্সড ভেজিটেবল, এটা কি স্পাইসি চিকেন বেসিল, এইটা আর ভাত। তো ফিফি ডন আইল্যান্ডে আমরা খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে আরেক দিক, এদিকের ভিউটা হচ্ছে সেরা। সেরা মানে একদম সেরা, পুরো যেন মনে হচ্ছে হলিউড। হলিউড মানে বিদেশে তো চলেই এসেছি। জেমস বন্ড আইল্যান্ড যেরকম, জেমস বন্ড আইল্যান্ডে যাওয়ার জন্য জেমস বন্ড মুভিটা দেখে এসেছি, দ্য গোল্ডেন কার্ড, যদি ফিল করতে পারি ব্যাপারটা। বাট জেমস বন্ড আইল্যান্ড আজকে আর যাবো না, যাবো হচ্ছে পরের দিন।
এটা হচ্ছে ফিফি ডন আইল্যান্ড, যেখানে খাওয়া দাওয়া সব করে। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে, তোমরা স্টেও করতে পারবে, রেস্টুরেন্টও আছে, এখানে খেতেও পারবে। চলো এই হারবারটা দেখাই, দেন এখান থেকে বেরিয়ে যাবো আমরা। This is the experience of speedboat. দেখতেই পাচ্ছ আমার পক্ষে সামনের থেকে এরকম ভিডিও করা যাচ্ছে না, কারণ জল বিশাল হচ্ছে বাম্পারের মতো। তো আমি একদম সামনে বসে, এটাই হচ্ছে জলের সামনে। স্পিডবোটের স্পিডটা অনেক, ওই বাবা। ঠিক আছে, এখন পৌঁছে কি ভিডিও করবো। আমাদের প্ল্যান ছিল মারবে না যাওয়ার, কারণ ওয়েভ অনেক বেশি। তো বুঝতেই পারছো আমাকে দেখে কি অবস্থা। তো যার ফলে এখন আমরা আবার ওয়েভ চেক করতে যাচ্ছি। যদি ওয়েভ ঠিক থাকে দেন উই ক্যান গো টু মায়া বে। ওকে, চলো টাটা। This is the journey of speedboat. বহুত কাঁপছে, বাট এটাই হচ্ছে মজা। আমার তো হেভি মজা লাগছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। পুরো হলিউডে যে সিনেমাগুলো দেখতাম পুরো ওরকম চারিদিকে। এই যে মায়াবে, আই গেস আমরা মায়াবের দিকে যাচ্ছি, তো দেখি কি হয়। দিস ইজ নট মায়াবে, দিস ইজ এ সিক্রেট জায়গা। এই যে পাহাড়ের দুটোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, সিক্রেট জায়গা। চলো দেখি কি আছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. সো ফাইনালি এই জায়গাটার নাম হচ্ছে, সিক্রেট আইল্যান্ডটার নাম হচ্ছে ফিলে আইল্যান্ড। তো আমরা এখান থেকে যাচ্ছি এখন আরেকটা সিক্রেট আইল্যান্ড, কিন্তু আমরা মায়াবে যেতে পারবো না। বাট মায়াবে কারণ খুবই বাজে অবস্থা, মায়াবের ওয়েভ খুবই বাজে। তো মানে আমরা এগেন্স্ট দ্য ওয়েভ যাবো না, তো যার ফলে যেতে পারবো না। তো তাই আমরা এখন যাবো হচ্ছে, ওকে গুড, থ্যাংক ইউ। তো এখন আমাদের এই কেক দিল, কেক খাবো, কেক খেয়ে তারপর যাবো হচ্ছে আমরা আর একটা আইল্যান্ডের দিকে। হেবি মজা হচ্ছে কিন্তু, মানে পয়সা উসুল ব্যাপারটা, খুবই মজাদার ব্যাপার। ইউ ক্যান ডু ইট। টাটা, এনজয় করো। এখন যা লাফাবে বোটটা, তো আমি কিছু বলতে পারবো না আর দেখাতেও পারবো না। Secret start in your heart to say. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you. আমরা এখন খাই আইল্যান্ডে চলে এসেছি। সো এটা ফুকেটের আন্ডারে না, এটা ফুকেট টেরিটরির বাইরে। তো আমি এটা নিচে নেমে জেনে তোমাদের বলছি। এখন তোমরা খাই আইল্যান্ড এনজয় করো। এটা খালি জলের রঙটা দেখো, নীল আর সবুজ মিলে যে কার্ডটা হয়, যেটার নাম সি গ্রিন, সেইটা সেরা ব্যাপার, সেরা ব্যাপার, সেরা ফিলিং ব্যাপারটা, মাইন্ড ব্লোয়িং ব্যাপার একদম। আর এইদিকের ভিউ তো সেরা, উইথ সান আপসাইড, আইল্যান্ড দ্যাট সাইড, জল হেয়ার,
মন মজা মজা। জলের কালারটা এখানে সি গ্রিন আর ওইখানে হচ্ছে ব্লু, হেভি লাগছে হেভি। এই খাই খাই আইল্যান্ডে ফেমাস হচ্ছে এই জেট স্কি। এখানে জেট স্কি যদি না করো তাহলে কিছুই করো নি, বাট অনেক দাম, কোনো ইচ্ছাই নেই আমার। জেট স্কি হচ্ছে টিকিটের জন্য 150 ভাট। আমি 1200 ভাটে 4টে আইল্যান্ড ঘুরে নিয়েছি। আমার একদম দরকার নেই, খালি এখানে জলের কালারগুলো অসাধারণ। এই হচ্ছে খাই খাই আইল্যান্ড। তোমার এই যে শ্যাকগুলো যেগুলো দেখছো যেখানে বসার জায়গা, এগুলো 150 ভাট করে লাগবে। 150 ভাট মানে 525 টাকা। কোনো দরকার রোদ সেরকম গায়ে লাগছে না, বাট ভিউ অসাধারণ। এটা এরকম ডাবের জল, এইসব সসেজ, ভুট্টা, খাবার দাবার, চিংড়ি মাছ, স্কুইড মাছ, এগুলো পাবে, বাট টু এক্সপেন্সিভ টু হ্যাভ ইট। সো হিয়ার চিপস অ্যান্ড অল, ওটা করেই খাবো। এখানে যত পারবে কম পয়সা খরচ করবে, যাই খরচ করবে সবই ডবল। এরকম অনেক বসার জায়গা আছে, বাট ইটস টু এক্সপেন্সিভ। তো এরকম ছায়া আছে যেগুলো তুমি ফ্রিতে পাবে, এগুলোর থেকেও তোমরা ভিউ এনজয় করতে পারো। আর কি হাওয়া এখানে, মাইন্ড ব্লোয়িং হাওয়া, সেরা ভিউ সেরা। আর এখানে কিছু করার নেই, শুধু খাওয়া দাওয়া আর নইলে জেট স্কি যদি করতে চাও তো করো। ইফ ইউ হ্যাভ মানি ইউ উইল গেট হানি ওভার হিয়ার। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় অ্যান্ড এক্সপ্লোর দেন এনজয় লাইক মি। আই এম হেয়ার ফর এক্সপ্লোরেশন, নো হানি মানি, অনলি এনজয় নেচারের প্রকৃতি, আর কিছু না। আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমাদের এখানে হল্ট পিরিয়ড হচ্ছে 1 ঘন্টা। প্রতিটা আইল্যান্ডে 1 ঘন্টা 1 ঘন্টা দিচ্ছিল। মাঙ্কি বিচে 15 মিনিট দিয়েছে, ফিফিডনে 1 ঘন্টা, খাই খাই বিচে 1 ঘন্টা, আর যখন সিক্রেট আইল্যান্ডে নিয়ে গেল ফিলেডন, ওখানে 1 ঘন্টা না আধ ঘন্টা মনে লোকেরা স্নর্কেলিং করেছে। তো এখন তোমরা এই খাই খাই আইল্যান্ডের ভিউ এনজয় করো, তারপর আমরা যখন বেরোবো আবার কথা হবে। টাটা। আমাদের খাই আইল্যান্ড ঘোরা হয়ে গেল, আমরা এখন ব্যাক করছি। তো বাপরে বাপ, এগেন্সট ওয়েভ যাচ্ছে, কি অবস্থা পুরো ওপর নিচ ওপর নিচ, এই হচ্ছে। ঠিক আছে, ভিডিও করা ইম্পসিবল, তো এখন পৌঁছে ভিডিও করছি। সো এটাই হচ্ছে সেই ডকইয়ার্ড যেখান থেকে আমরা আবার বাড়ি ফেরত যাব। এটাই হচ্ছে ফুকেটের, ওরা পিয়ার বলে, আমরা পিয়ার মানে তো জানি না, পিয়ার মানে দেখতে হবে কি আছে, গুগল করে নিই, আমি জানি না। আই গেস ডকইয়ার্ড টাইপই। তো এটাই হচ্ছে এখানে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর শেষ। আমরা ওই দিক দিয়ে আসলাম, ব্যাক টু ফুকেট। এখানে না বড় বড় ক্রুজও আছে, ক্রুজেও যাওয়া যায়, বাট আই ডোন্ট নো দি রেটস, অনেক এক্সপেন্সিভই হবে। তো আই এনজয় স্নর্কলিং সবই ছিল। তো স্নর্কলিং তো করিনি জানো, কায়াকিং করা যায়নি কি কারণ সি বহুত রাফ ছিল। একটা রিগ্রেট যে মায়াবে দেখতে পেলাম না, বাট ঠিক আছে, পুরো ট্রিপ এনজয় হয়েছে, সেরা এনজয় হয়েছে। চলো ফুকেটিকে দেখা হচ্ছে। তো লিমোজিন গাড়ি ছেড়ে এখন আমরা চলে এসেছি ওল্ড ফুকেট টাউন, কারণ আমাদের কাছে অনেক টাইম আছে, হোটেলে ড্রপ হলাম না, এই ওল্ড ফুকেট টাউনে এসেছি। দেখি কি পাওয়া যায়, কেনাকাটি হচ্ছে হোক। দেন আফটার দ্যাট এখান থেকে আমরা ওই টুকটুক অথবা দেখি কি বাস যদি পাওয়া এখান থেকে করে চলে যাবো। ওকে, ততক্ষণ ওল্ড ফুকেট টাউন দেখো কী কী পাওয়া যায় আর কী কী কিনতে পারো। মার্কেটটা দেখছো, এটা হচ্ছে এখানকার সানডে মার্কেট, সবসময় বসে না। তো এখানে এরকম ব্যাগ পাওয়া যায়, জানি না কত দাম। দেন এরকম ক্যান্ডেল পাওয়া যায়, ডিফিউজার যেগুলো গন্ধ বেরোবে, গয়না পাওয়া যায়। তারপর কি পাওয়া যায় দেখছি, হাতি ঘোড়া, পুতুল পাওয়া যায় 59 ভাট। এরকম ছবি পাওয়া যাবে, ফুকেট এরকম ব্যাগ পাওয়া যাবে।
এরকম হাতের গয়না পাওয়া যায়। ঠিক আছে, চলো আরও কী কী দেখা যাবে তোমাকে দেখাচ্ছি। জামা কাপড় পাওয়া যাচ্ছে 150-250 টাকা করে। তো যাদের কেনার ইচ্ছা তারা এই মার্কেটে এসে কিনতে পারে। তো এটা হচ্ছে ওল্ড ফুকেট টাউন, যেটা তোমরা ইউটিউব ভিডিওতে দেখো, যেটা এখন এত ক্রাউডেড, মানে রিল ভার্সেস রিয়ালিটি হয়ে গেছে আমার সাথে। আর কিছু না, বাট খুব বিউটিফুল বিকজ অফ দিস সানডে মার্কেট। বাট বিল্ডিংগুলো অসাধারণ। আর এখানে ফটোজেনিক প্লেস আছে, সেগুলো যাই না, জিজ্ঞেস করে করে দেখবো। ঠিক আছে, চলো যা দেখতে পাবো তোমাদেরও দেখাবো। দেখো, আর এখানে যে ফটো বানিয়ে নিচ্ছে, এরকম ফটো। ঠিক আছে, চলো দেখাই কি আছে আর। এই যে সেই রাস্তা যেখানে সবাই ছবি টবি তোলে, তো আমরাও এসেছি এখন এই রাস্তাতে এই ফুলের সাথে ছবি তুলতে। চলো দেখাই তোমাদেরও। ঠিক আছে, আরও কি কি আছে ততক্ষণ আমরা ছবিগুলো তুলে নিই। অ্যাজ পার মাই রিভিউ, ওল্ড ফুকেট টাউন ইজ গুড ইন দ্য সেন্স অফ বিউটি অফ বিল্ডিং, তাছাড়া কিছু নেই। এসব খাবার দাবার আমি খেতেও আসিনি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, অন্য লোকের ভালোই লাগতে পারে। তো যার ফলে আর তো কিছু না, এখানে যা পাওয়া যায় আমাদের কলকাতাতেও পাওয়া যায়, এমন কিছুই না, কিছুই না। এই বিল্ডিংগুলো খালি দেখতে ভালো, কিন্তু এর জন্য চন্দননগর আছে। চন্দননগরের বিল্ডিংগুলো যদি একটুখানি রং করে দেয়, পুরো ওল্ড ফুকেট। আমাদের কলকাতায় সব আছে, ফালতুকা ফুকেট খুঁজতে এসেছি। নয়, বিচ দেখতে হলে দীঘা চলে যাবো, বিল্ডিং দেখতে হলে চন্দননগর চলে যাবো। চলো আর দেখি কি আছে। ফাইনালি এখন হোটেলে চলে আসলাম। আমাদের আজকের ট্রিপ একদম খুব অসাধারণ হলো। ওল্ড ফুকেট থেকে আমরা আসলাম টুকটুক করে, যেটা নিল 83 ভাট। আমরা টোটাল 6 জন ছিলাম, তো 500 ভাট দিয়েছি, পার হেড 83 করে বলেছে। সে প্রথমে বলছিল 800 ভাট, 1000 ভাট। আর আমি তো বল না, তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো, আমি কম দামেই যাব। আমি ঠিক কী করলাম, তোমরা এই বুদ্ধিটাকে লাগাবে, ঠিক আছে? যেটা হচ্ছে টুকটুকওয়ালা তো টুকটুকের রেট বলবে। আমি অন্য থাই লোককে জিজ্ঞেস করলাম যে টুকটুক চালায় না, যেখান থেকে ওর কত দাম হতে পারে, ও তো যাত্রী হতেই পারে না। তো বললো যে 400 থেকে 500 বাট। আলাম ওকে, আমি ওকে তাই বললাম 400 থেকে 500 বাট। ও 500 বাটে এগ্রি হলো, কারণ যেহেতু অনেক লোক ছিলাম। তো হলো, আমরা চলে গেলাম। অসাধারণ না ব্যাপারটা? এসব বুদ্ধিগুলো লাগাবে, ঠিক আছে, ঘুরতে বেরোলে। তো আমরা কালকে সিটি ট্যুর যাচ্ছি, সেম রেট। টাইগার কিংডম যাব, তারপর ওল্ড ফুকেট টাউন আবার যাব, তারপর আরও কী কী যাবো তোমরা দেখতে হবে কালকের ব্লগে। তো এই ব্লগের জন্য এটা হচ্ছে এন্ড পার্ট। এখনের জন্য টাটা, গুড নাইট। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর কি লাইক, অ্যান্ড জানিও কেমন, কমেন্ট করে, ঠিক আছে? এই আমার পেছনে প্যাটং বিচ। সো টাটা ফ্রম প্যাটং বিচ, সায়োনারা।